আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা সালোয়ারের ডিজাইন নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আপনারা অবশ্যই দেখবেন, দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই দেখেন 1/2 ইঞ্চির একটু কম আমরা 3টা-4টা ফিতা বানিয়ে নিব। 3টা-4টা ফিতা বানিয়ে তারপরে আমরা কেটে নিব আর কি। দেখিয়ে দিব কতটুকু করে কাটছি আর কি। এই দেখেন আমি 3টা ফিতা বানিয়ে নিয়েছি। 2.5 ইঞ্চি পরিমাণের মতো কাটবো। 2.5 ইঞ্চি করে আমরা সবগুলো ফিতা কেটে নিব আর কি। এই দেখেন। তারপর আমরা 3 ইঞ্চি পরিমাণের মতো একটা কাগজ নিয়েছি। অনেক মোটাও না, একদম পাতলাও না। এই আপনার লেখার কাগজগুলো ওগুলো নিলেই হবে। মুহুরিটা 6 ইঞ্চি পরিমাণ হবে, তো এর জন্য আর কি আমরা নিয়ে নিলাম। এখন সুন্দর করে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন কিভাবে লাগিয়ে দিচ্ছি। সুন্দর করে লাগিয়ে দিব মাঝখানে সেলাইগুলো, প্রত্যেকটা ফিতা এইভাবে দিয়ে এখন মাঝখান দিয়ে আবার আরেকটা করে সেলাই দিয়ে দিব। মানে 2টা-3টা সেলাই দিলে কি হয়, মানে এই জিনিসটা অনেক মজবুত হয়। এখন একটা এই সেটে থাকবে, একটা ওই সেটে। দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি। আপনারাও এইভাবে দিয়ে দিবেন। দিলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। অবশ্যই দেখতে পারবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন বোনটাকে। আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এই দেখেন খুব সুন্দর করে আমি অপর সাইডগুলোও দিয়ে দিচ্ছি আর কি। দেওয়ার পর দেখেন এখানে অবশ্যই একটা করে সেলাই দেওয়া হচ্ছে। পরবর্তী আরেকটা দিব। এখন আমরা রাবারের ঘরটা করে নিব আর কি। রাবারের ঘরগুলো করে তারপর আমরা মুহুরিতে যাব। এটা হলো সালোয়ারের। এই ডিজাইনটা আপনারা হাতায় দিতে পারবেন, তারপরে জামার নিচে দিতে পারবেন, সালোয়ারের নিচে দিতে পারবেন। আপনি আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানেই দিতে পারবেন আর কি। ফেসবুক মামা খালি ডিম ভাজির ভিডিও ভাইরাল করে। আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, আমাদের ভিডিও ভাইরাল তো হয়ই না। হ্যাঁ, আপনারা বেশি বেশি করে সাপোর্ট করেন, অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করে যাচ্ছি। আর আপনারাও যদি সাপোর্ট করেন অবশ্যই একদিন ভিডিও ভাইরাল হবে। এখন আমরা রাবার ঘর করার পর এখন আমরা মাঝখানেও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি অবশ্য চিকন ফিতা রাবারগুলো আছে ওগুলো ব্যবহার করি, এর জন্য আমি ডবল করে দেওয়া আর কি। যাই হোক, এখন আমরা মুহুরিটা মেপে আমি মাঝখানে কাটমার্ক করে রাখছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে সেলাইটা দিয়ে দিব আর কি। উপরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দিলে আর কি ফিনিশিংটা ভালো আসবে। এখন আমরা অপোজিটেও কাপড় লাগিয়ে দিচ্ছি। আপনার 2 ইঞ্চি পরিমাণের মতো কাপড় নিয়েছি। নিয়ে এখন আমরা নিচ দিয়ে যেন ওই সেলাইটা দেখা না যায় ওই রকমভাবে আমি দিয়ে দিচ্ছি আর কি। আশা করি দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ কীভাবে দিলাম। দেখেন এইভাবে মনে করেন সেলাইটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমরা কাগজগুলো তুলে ফেলবো। কাগজগুলো না তুললে মানে দেখতে তো খারাপই দেখা যাচ্ছে। এখন সম্পূর্ণটা তোলার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা সালোয়ারের নিচে দেওয়া হয়েছে। আপনারা বললামই তো, আপনারা যে কোনো জায়গায় দিতে পারবেন, জামার নিচে, হাতার নিচে এবং সালোয়ারের নিচে। ডিজাইনটা অনেক সুন্দর। এখানে আপনারা লেসও ব্যবহার করতে পারবেন।